ওই তো ভাই মনের মানুষ তো পাই না, এই কারণেই তো ভিডিওর সামনে যে যদি মনের মানুষ পাই। আচ্ছা আচ্ছা, ভিডিওতে তো অনেকে ফোন করে আজে বাজে কথা বলে, তখন এই যে ভাই এখন তো পূরণ করি না, মনের মানুষ নাই তো। মনের মানুষ নেই, পূরণ করতে পারেন না, না। মানে নিজের হাতে যতটুকু পারেন কন্ট্রোল করেন, এই তো বুঝতে পারছি। বন্ধুরা, দেশ বিদেশ থেকে ভিডিওটি দেখার জন্য যারা ক্লিক করছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনারা জানেন যে আমি অসহায় হত দরিদ্র মানুষের সাক্ষাৎকার নিয়ে থেকে, আর এই ধারাবাহিকতায় একজন আপু আসছেন তার জীবনের কিছু কথা বলার জন্য। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভাই ভালো নাই, এই একটা আইসি ইউটিউবের সামনে যদি একটা মনের মানুষ পাই যে আমরা হেল্প করবে, আমার পাশে দাঁড়াবে। ছোট একটা ভাই আছে মাদ্রাসায় পড়ে, যে আমার পাশে দাঁড়াবে, আমার দায়িত্ব নিতে পারবে, এমন একজন মনের মানুষ চাই। এত সুন্দর দেখতে, আপনি ভালো না, এটা তো শুনে আমারই খারাপ লাগছে। ভালো নাই ভাই। মানে ভালো নাই না থাকার মূল কারণটা কি? না তার মানে এই যে ভাই বাবা নাই, মা আছে, একটা ছোট একটা ভাই আছে, কষ্টে জন, মা অসুস্থ, কাজ কামে যাইতে পারে না, আমি নিজেই কাজ কাম করি বাসা ভাড়া, মানে বাসা ভাড়ার লোকজন ভালো না ভাই, খারাপ নজরে তাকায়। এই কারণে খারাপ নজরে তাকায় বলতে কি করে? মানে খারাপ নজরে তাকায়, বাসা বাড়িতে কাজ করতে পারি না। বুঝতে পারছি। টাকা পয়সার সমস্যার জন্য ভালো নাই? টাকা পয়সার সমস্যা, যে আমরা আবার একটা মনের মানুষ চাই যে আমার পাশে দাঁড়াবে, আমার দায়িত্ব নিতে পারবে, হেল্প করবে। ছোট একটা ভাই আছে, এরকম একজন মনের মানুষ চাই। আচ্ছা আচ্ছা, মানে আপনার এই অর্থনৈতিক সমস্যার জন্য আপনি একজন চান, এই তো? তাই আপনার এই অর্থনৈতিক সমস্যা সে কেন সমাধান করবে? এই যে ভাই সে কোনো সমাধান, যে আমার মনের মানুষ পাই, যদি বিয়ে শাদি করে, সে বিয়ে শাদি করলে তো সে অবশ্যই দায়িত্ব নেবে, হেল্প করবে। সেটা তো বিয়ে শাদির পরে দায়িত্ব নেবে, কিন্তু আপনি তো যে প্রতিবেদনে আসছেন আপনার টাকার সমস্যা, এই কারণেই এখন একজন কেন আপনার টাকা দেবে? এই যে বললাম না, মা অসুস্থ, বাবা নেই, ছোট একটা ভাই আছে, এই কারণে প্রতিবেদনের সামনে আইসি, কাজ কামেও যাইতে পারি না, এই কারণে বুঝতে পারি। আপনি তো কষ্ট আসে না, তা ঠিক, তা তো অবশ্যই। আপনার তো উপযুক্ত বয়স হয়েছে, আপনার নিজের জন্য একজন মনের মানুষের দরকার হয় না, একজন হাজবেন্ড দরকার হয় না? ওই তো ভাই মনের মানুষ তো পাই না, এই কারণেই তো ভিডিওর সামনে আইছি, যদি মনের মানুষ পাই। আচ্ছা আচ্ছা, ভিডিওতে তো অনেকে ফোন করে আজে বাজে কথা বলে, তখন ভাই এখন আজে বাজে কথা বলে, সবাই তো আর বলে না, ভালো আছে খারাপ কথা আছে। তা ঠিক, ভালো খারাপ সবাই আছে। এখন আপনার কিভাবে এগুলো কন্ট্রোল করেন, কিভাবে মানে ম্যানেজ কিভাবে করতেছেন? মানে মানে আপনার যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো এখন কিভাবে কন্ট্রোল করেন? এই যে বললাম না, কাজে যাই, মাসে 1500 টাকা পাই, এই টাকা কি আর হেল্প করার মতন, মানে যদি পাশে না পাই, দায়িত্ব নেওয়ার মতন। একটু জোরে কথা বলেন। বলছে হেল্প করতে যদি মনের মানুষ পাই, যে আমার পাশে দাঁড়াবে, আমার দায়িত্ব নিতে পারবে। বুঝতে পারছি। পাশে দায়িত্ববান আসলে ওরকমের মানুষ পাওয়াটা খুব কঠিন ব্যাপার। আর বরাবর যদি ভিডিওতে অনেকে কত ধরনের শুনি, আপনাদের ভিতরে অনেকে বলে যে ফোন করে আজে বাজে কথা বলে, ভিডিও কলে এইটা দেখো সেইটা দেখো। এইটাই তো বললাম, সব মানুষ তার এক না, হাতে 5টা আঙ্গুল কি সমান? না, খারাপ আছে, ভালো আছে। আপনার কখনো ইচ্ছা হয় না সাত জায়গায় না, যে আমার একটা মনের মানুষ থাকলে আমি জানি একটু ঘুরতাম? স্বার্থ থাকেই ভাই, মনের মানুষ থাকলে পার্কে যেতাম, ঘুরতে, বাদাম খেতাম। হ্যাঁ, মনের মানুষ তো পাওয়া লাগবে ভাই। তা সে মনের মানুষ থাকলে যা যা করতেন, এখন সেটা সেই চাওয়াটা, সেই আকাঙ্ক্ষাটা এখন কিভাবে পূরণ করে? এই যে ভাই এখন তো পূরণ করি না, মনের মানুষ নাই তো। মনের মানুষ নেই, পূরণ করতে পারেন না, না। মানে নিজের হাতে যতটুকু পারেন কন্ট্রোল করেন, এই তো? বুঝতে পারছি। তো যাই হোক, এখন কি ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবেন? মানে এখন নিজে যেভাবে কন্ট্রোল করেন এতে আর আসলে হয় না। হয় না ভাই, নিজে নিজে আর হয় না না, নিজে নিজে হয় না, এটা ঠিক। আরেকজন দরকার, মনের মানুষ হলে এখন হবে। মনের মানুষ যদি পাই। তা ঠিক। তো যাই হোক, কি যেন নাম বলছিলেন আপনার? আমার নাম হয়েছে মাহি। মাহি, বাড়ি কোথায়? মুক্তারপুর। মুক্তারপুর। বয়স? বয়স 18। 18 বছর। আচ্ছা, বন্ধুরা শুনছিলেন মাহি আপার কথা, তার বয়স হচ্ছে 18 বছর, বাড়ি হলো মুক্তারপুর। তার বিষয়টা শুনছিলেন যে তিনি একা আছেন, আর একা আসলে আর তিনি থাকতে পারতেছেন না, এখন আর এইভাবে হচ্ছে না। তো যে কারণে তার একজন মনের মানুষ দরকার। আমি তার ফোন নাম্বারটি ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারে তার সাথে কথা বলে নিতে পারেন, এবং এই নাম্বার তার সাথে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত বিষয় জানতে পারেন। তারপর ফোন নাম্বারটা দেন তো। 017 017 49 49 88 88 53 53 10। আচ্ছা বন্ধুরা, এই ছিল আপনার ফোন নাম্বার, আপনারা এই নাম্বারে আপনার সাথে সরাসরি কথা বলতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকেন, আপনিও ভালো থাকেন। আপনারাও ভালো থাকেন।